আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে হাজির হলাম। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা ক্রিস্টাল বলের ইফেক্ট আপনার ইমেজে আপনি কিভাবে দেখাতে পারেন, লাইক দিস। সো এখানে যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা হবে এরকম। মূল ইমেজটা ছিল আমাদের এটা, তো আমরা এটাকে ইফেক্ট দিয়ে এরকম একটা বলের ইফেক্ট আমরা এখানে দিব। সো লেটস গো স্টার্ট। তো প্রথমে আমি যেটা করবো, এখানে আমাদের অরিজিনাল যে ইমেজটা এটা হচ্ছে এটা, আর বাকিগুলো আমি ডিলিট করে দেবো। এখান থেকে এ পর্যন্ত আমি ডিজাইন করেছিলাম, সো এগুলো জাস্ট ডিলিট কি চেপে ডিলিট করে দিলাম। এবং এটা হচ্ছে যে আমাদের মেন ছবিটা, এটা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমি কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমি এটা এখান থেকে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার, এখানে ক্লিক করলো সেমভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি। সো আমরা শর্টকাট করব তাড়াতাড়ি করার জন্য। যাই হোক, এটাকে আমি আমাদের মেন যে ইমেজটা সেটাকে রেখে দিব, কারণ পরবর্তীতে আমাদের যদি সমস্যা হয় তাহলে আমরা এটাকে ইউজ করতে পারবো। এর জন্য এটা আমরা রেখে দিব। সবসময় ডিজাইনের ক্ষেত্রে এই কাজটা করবেন, তাহলে আপনার অরিজিনাল যে ইমেজটা সেটা নষ্ট হচ্ছে না, ইমেজটা রয়ে গেছে। পরবর্তীতে আপনার যদি ইমেজটা প্রয়োজন হয় সেটা আপনি কাজে লাগাতে পারবেন। তো এরপর আমি এই ইমেজটাকে মূলত আমরা কাজ করব। এখন ইমেজটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে ফিল্টারে ক্লিক করে দেন ফিল্টার থেকে আমরা ডিস্টর্ট দেখতে পাচ্ছেন, ডিস্টর্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্পেয়ার সাইজ এটাতে ক্লিক করবেন, স্পেয়ার সাইজ। আচ্ছা, যাই হোক, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটা আসতেছে আমাদের এখানে। তো আপনি এখানে 100 দিয়ে দিবেন, পুরো 100 থাকবে, দেন ওকেতে ক্লিক করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ইমেজের সাইজ দিলাম। ওকে, এরপর এখন দেখেন এটা কিন্তু একটু রাউন্ডেড শেপ হয়ে গেছে এবং একটা সার্কেল ভাব এখানে ইমেজে চলে এসেছে। আমরা যদি ইমেজটা একটু দেখি, আগের ইমেজটা ছিল এটা আর এখন হচ্ছে এটা। এর পরবর্তীতে আপনি যেটা করবেন, এখান থেকে একটা সার্কেল ড্র করবেন। জাস্ট একটা সার্কেল আমরা ড্র করি। ওকে, দেন সার্কেলটার আমরা এখানে শেপ একটা কালার দিয়ে দেই এবং এটাতে লাইনটাকে উঠিয়ে দেই। এরপর এটা এবং আমাদের যে ইমেজ, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইনমেন্ট করে নিব। ওকে, আমরা এটাকে একটু অপাসিটি কমিয়ে দেখি যে এটা আমাদের ইমেজের সাথে যাচ্ছে কিনা পুরোপুরি। সো আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে। ওকে, দেন আমরা এটাকে নিচে নিয়ে যাব এবং এটার অবশ্যই অপাসিটিটা ফুল করে দিব। আমি এটা জাস্ট দেখার জন্য অপাসিটিটা করেছিলাম। এরপর আমরা এখানে ক্লিক করে ইমেজটাতে ক্লিক করে অল কি চেপে এখানে ক্লিক করব। দেখেন আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড। এটাকে আপনারা এখান থেকেও করতে পারেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক এভাবেও করতে পারেন, অথবা এখানে শর্টকাট করার জন্য, আমাদের কাজে দ্রুত করার জন্য আমরা অল কি চেপে এখানে দেখেন, অল কি চেপে মাউসটা এখানে নিলেই দেখেন একটা তীর চিহ্ন আসতেছে। এখন ক্লিক করলে এটা আমাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ওকে, দেন আমরা এই ইমেজটাতে ক্লিক করে এটাকে আমরা এখন ছোট করব। এখান থেকে জাস্ট শিফট অলটা মানে আপনার অল কি প্রেস করে আমরা এটাকে ছোট করে নেই সাইজ মতো। ওকে, এরপর এখানে শিফট অলটা প্রেস করে দেন এটা এইভাবে ছোট করবেন, যাতে এটা একটা সার্কেলের ভিতরে ইমেজটা বোঝা যায়, ওইরকমভাবে আপনি করবেন এটাকে। ওকে, দেন ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদের ইমেজের যে বল সেটাতে আমরা কিছু ইফেক্ট দিব। তো এর জন্য আমাদের এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে হবে, দেন ব্লেন্ডিং অপশনে যেতে হবে। এখান থেকে আমরা আচ্ছা ইনার শ্যাডো এটা আমরা ক্লিক করব। দেন এখানে গিয়ে আপনাদের যে এখান থেকে আপনারা লিনিয়ার ডোজ এটা থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখানে সাদা কালার দিয়ে দিবেন, অবশ্যই হোয়াইট কালার হবে, ফুল হোয়াইট। আমরা অপাসিটি এখানে 50 থেকে 60 এর মধ্যে রাখবো। আর অ্যাঙ্গেলটা আপনার সাইজ অনুসারে, যেমন আমাদের এখানে সূর্য আছে, সো একটা ইফেক্ট পরে এরকম একটা অ্যাঙ্গেলে আমরা দিব, এটাকে সেট করব। সো আমি এটা অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নিই। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। চাইলে আমরা এটাকে আর একটু ছোট করতে পারি। ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে 15 পিক্সেল, আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে নিব এবং সাইজটা একটু বেশি বড় মনে হলে আমরা একটু ছোট বড় করে নিতে পারবো এখান থেকে। আর এখানে যে এটা থেকে আমরা কাউন্টার এডিটরের থেকে আমরা গসন দিয়ে দিব, এখান থেকে আমরা গসন দিয়ে দিব, দেন ওকে। এখানে আপনি চাইলে এটা আপনার র্যান্ডমলি করতে পারবেন। এখানেও কিছু আছে দেখতে পাচ্ছেন, এই যে এগুলা বিভিন্ন ইফেক্ট চেঞ্জ হচ্ছে কিন্তু। সো আমরা এখান থেকে গ্যাসন এটা ক্লিক করে দিব। ওকে, ইনার শ্যাডো দেওয়ার পর আমরা এখন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এই অপশনটা সিলেক্ট করে দিব। এখান থেকে এই লেয়ারের স্টাইলটা নিব, নিয়ে এখানে আমরা সেমভাবে লিনিয়ার ডো সিলেক্ট করে দেব এবং অপাসিটি আমরা 50 থেকে 60 পর্যন্তই রাখবো। এখানে যে কালারটা আমি সিলেক্ট করছি একটা বেসিক কালার আপনারা নিয়ে নেবেন, এখান থেকে জাস্ট কালো কালারটা থাকবে। আর এই পাশে যেটা থাকবে সেটা অবশ্যই অপাসিটি শূন্য থাকবে।
দেন ওকেতে ক্লিক করে দিব। আর আমাদের স্টাইলটা লিনিয়ার দিয়ে দিবেন। এখন আমরা এটাকে অ্যাঙ্গেলটা সেট করে নিই। অ্যাঙ্গেলটা আমাদের যেভাবে দরকার 60 70 এরকম হলো চলবে, দেখতে পাচ্ছেন। আর স্কেলটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিই, দেখতে পাবো। অর্থাৎ এদিক থেকে একটা ব্ল্যাক শ্যাডো আসবে, এদিক থেকেও ব্ল্যাক শ্যাডো, হালকা হালকা ব্ল্যাক শ্যাডো আসবে, বলের ভিতরের একটা ইফেক্ট দেখা যাবে আর কি। তো দেন আমরা ওকেতে ক্লিক করে দিব। এখন দেখেন আমাদের কিন্তু বলের যে ইফেক্ট সেটা কিন্তু চলে এসেছে। আমি যদি এটাকে দেখি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনি যেটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্লার করে দিলে এটা একটু সুন্দর লাগবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এখানে ক্লিক করে দিব। দেন আমরা এটা যতটুকু ব্লার করতে চাই, খুব বেশি ব্লার করব না, হালকা, যাতে এটা আমাদের ফুটে ওঠে, এই জন্য একটু ব্লার করে দিচ্ছি সামান্য। দেন 4.1, দেন ওকে। সো আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট। আশা করি আপনারা ভিডিও সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সো দেখা হবে আর একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।